আমি হইলাম ডাইনি, ডাইনি শাশুড়ি। এটা আপনার চেহারা দেখেই বোঝা যাচ্ছে। এরকম একটা মেয়ে যদি আমার বেটার বউ, তাহলে আপনার আর ভাত খাওয়া হতো না। যাই হোক, আমরা ভিডিও শুরু করি। ঠিক আছে। হোয়াটসঅ্যাপ কাকা, দিস ইজ অর্ণব, আর আপনারা দেখছেন অর্ণব রিভিউ, যেখানে 3 ঘন্টার সিনেমা দেখানো হয় 5 মিনিটে। তো দেরি কিসের, শুরু করা যাক। মিউজিক। সিনেমার নাম বাংলার বউ। সিনেমাতে নায়কের অভিনয় করেছেন ফেরদাউস, সিনেমাতে নায়িকার অভিনয় করেছেন মৌসুমী আপু। এই সিনেমাতে কোনো ভিলেন নেই, বলেন কি? ডাইনি আছে। আমি হইলাম ডাইনি। থামেন এবার, এটা এত সময় সবাই বুঝে গেছে। চলেন এবার আমরা কাহিনীতে লক্ষ্য দিই। বলো বাবাজি। সিনেমার কাহিনী অনেক সুন্দর এবং ইন্টারেস্টিং। ঘটনা অনেক, প্রথম থেকেই বলা শুরু করি। সিনেমা শুরুতে নায়ক আর তার দাদু যায় খালা বাড়ি বেড়াতে। খালা, ও খালা। তবে তার খালা মনে মনে প্ল্যান করে রাখে নায়কের সাথে তার খালার মেয়ের বিয়ে দিবে। শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল। দাঁড়ান, কথা শেষ হয়নি, পুরোটা শুনে আগে। খালার মেয়ে থাকে বলদ, যার জন্য নায়ক বিয়ে করতে চায় না। তার জন্য নায়ক তার দাদুকে ওখান থেকে নিয়ে পালায়। যেতে যেতে নায়ক পানি খেতে নামে নদীতে। যখনই পানি খেতে যাবে তখনই 4টে ডুব মেরে উঠে আসে নায়িকা। এদিকে নায়িকাকে দেখে দাদু বলে, ওর শির মধ্যে ঠিক মতো বাজাইস যেন বউ হয়ে আসে। এদিকে নায়ক দাদুর কথা রাখতে গান শুরু করে দেয়। কিছুটা কাজ হয় কিন্তু পুরো হয় না, আর যার জন্য দাদু যায় ভিখারি সেজে নায়িকাদের বাড়িতে। বাড়িতে গিয়ে বলে, কাজল তোমার জন্য নদীর ঘাটে রাস্তায় ওয়েট করতেছে। আর এই কথা শুনে নায়িকা তার মাকে গিয়ে বলে, মা, আমি নদীর ঘাটে পানি আনতে যাই। এইটা আমরা জানতাম। এটা সবাই জানতো, নতুন নতুন প্রেমে পড়লে এগুলো হয়। আপনারা কি বলেন? এরপর নায়িকা চলে যায় কলসি নিয়ে পানি আনতে। পানি না এনে গান শুরু করে দেয়। এরপর নায়ক বাড়িতে যায়, আর নায়কের মা নায়ককে ডেকে বলে, পরিবানুর লগেই তোর বিয়ে হইব, এটা আমার হুকুম। আর এদিকে নায়ক এক কথাই বলে দেয় বিয়ে করলে তাকেই করবে। বিয়ে আমি ওরই করব। কিন্তু নায়কের মা তো যৌতুক ছাড়া ছেলেকে বিয়ে দিবে না। আর তাই নায়কের দাদু গিয়ে নায়িকার বাবাকে 50,000 টাকা দিয়ে আসে। এই নাও, টাকা রেখে গেলাম, বিয়ের দিন জামাইরে দিয়ে দিলি। কিন্তু বিয়ের দিন নায়কের মা তাও ঝামেলা করে। কেন? কারণ আপনি না কইছেন 1 লক্ষ টাকা আর 10 ভরি সোনা দিবেন। বুঝছেন কেন? দেবার কথা টাকা, কিন্তু সাথে শোনা চায়। যাই হোক, এরপর নায়কের মা বলে, বাইরেছিস কেন? উঠায়। কিন্তু উঠে না। মা বলে উঠতে, দাদু বলে থাকতে। নায়ক পড়ে যায় টানা হেসরার মাঝে। এই নিয়ে টানাটানি শুরু। এরপর নায়ক বলে, আমি বিয়ে না করে যাব না। আমি বিয়ার কাজ শেষ কইরা কমলারে বউ বানায় এই বাড়ি থেকে বেরোবো, এর আগে না। এরপরই বিয়ে করে, কিন্তু তার মা আর তার বোন সবাইকে নিয়ে চলে যায় ওখান থেকে। এরপর বিয়ে করে যখন বাড়িতে নিয়ে যায় তখন তার মা মেনে নেয় না, আর শুরু করে সেই মেয়ের উপর অত্যাচার। রাতভর পা টিপায় বৌমাকে দিয়ে, আর বাড়ির সব কাজ করায় তাকে দিয়ে। তবে যখন নায়ক চলে যায় শহরে তখন থেকেই শুরু হয় অত্যাচার। সবাই মিলে তাকে মারে। এরপর নায়িকার বাবা মা আসে বেড়াতে, তাদের অপমান করে। মাইয়াটারে জোর করে চাপাই দিয়ে খালাস হইছেন। কিন্তু এটা করেও শান্তি পায় না, যার জন্য তার পকেটে একটা সোনার চেন ভরে দেয়। চোর অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। শেষ পর্যন্ত তুই একটা চোরে মেরে পুরাবো পারছস। তখন নায়িকা কান্না করে আর বলে, তোমরা কোনোদিন আইসো না আমারে দেখতে। আর এরপরই নায়ক বাড়ি চলে আসে। দাদা, কমলা। আর একটা শাড়ি নিয়ে আসে নায়িকার জন্য, কিন্তু সেইটিও তার বোন নিয়ে নেয়। এইটা আমি নিয়ে গেলাম। আর এরপর নায়কের বন্ধু একটা চিঠি পড়তে দেয় নায়িকাকে, আর যেটা পড়ার সময় কথাগুলো রেকর্ড করে নেয় নায়কের মা। আর এরপর সবাই মিলে ধরে আর তাকে মারতে থাকে। তখন নায়ক এসে হাজির হয় এবং এসে বলে, হারামজাদি, অসতী, তুই এত জঘন্য। আর এরপর তার দাদু সেই বন্ধুকে নিয়ে আসে এবং সেই চিঠি পড়ায়। তখন নায়ক তার ভুল বুঝতে পারে, আর যার জন্য তার বোন জামাইকে ধরে মারে। আর এরপরই নায়িকাকে নিয়ে ঘরে যায়। এরপর একদিন নায়ক বাড়ি থাকে না, আর সবাই মিলে তাকে মারার প্ল্যান করে এবং মেরেও দেয়। মারতে মারতে যখন সে অজ্ঞান হয়ে যায় তখন ঘরের ভিতর রেখে তাকে আগুন জ্বালিয়ে দেয়। আর এরপর নায়ক যখন বাড়ি আসে তখন তাকে বলে, বৌমা আগুনে পুইরা মইরা গেছে রে বাবা। আর এটা দেখে নায়ক পাগলের মতন হয়ে যায়। বাংলা মদ খাওয়া শুরু করে, নেশা করে, রাত্রে বাড়ি ফিরে না। এরপর নায়কের মা প্ল্যান করে নায়কের বোনের মেয়ের সাথে তার আবার বিয়ে দিবে। কাজলের মনটারে আস্তে আস্তে ঠিক কইরা পরিবানুর লাগে বিয়া দিয়া দিমু। আর এটা তার দাদু টের পেয়ে অন্য একটা মেয়ের সাথে তার আবার বিয়ে দিয়ে দেয়, যেটা নায়কের মা মানতে পারে না। কিন্তু এই বৌমা থাকে দরজাল। নায়কের মাকে শায়েস্তা করতে নিয়ে আসে তার দাদু এই বৌমাকে। আর সেই বৌমা এসে সবাইকে ভয় দেখিয়ে কাজ করাতে থাকে, যেটা তারা আর সহ্য করতে পারে না। যার জন্য তারা প্ল্যান করে তাকেও মেরে ফেলবে। আইজি তোমার শেষ বিদায়ের রাইট। আর যার জন্য ওই বউর ঘরে ঢুকে তাকে কুপিয়ে মেরে ফেলে। কিন্তু যখন চাদরটি সরায় তখন দেখে ওর বোনের মেয়ে ছিল ওখানে। ওই লাশ নায়িকার ঘরেই রেখে দেয় আর পুলিশকে খবর দেয়, এবং পুলিশ এসে নায়িকাকে ধরে। কিন্তু তার বোন নিজ হাতে তার মেয়েকে খুন করার পর একটু অনুতপ্ত হয় আর সব সত্যি কথা বলে দেয়। নতুন বই কোনো
দোষ নাই দারোগা সাহেব, সব দোষ আমাগো। এরপর নায়ক পুলিশকে বলে তার আগের বউকেও এরা মেরে ফেলে। এরপর তার দাদু বলে না, সে মারা যায়নি, এটাই হলো তার আগের বউ। মানে হলো যখন আগুন লেগেছিল তখন তার দাদু এটা দেখে নেয় আর একটা চাদর দিয়ে তাকে বাঁচিয়ে নেয়। আর এরপর এই বউ সাজিয়ে আবার নিয়ে আসে। এরপর তাদের সবাইকে পুলিশ ধরে নিয়ে যায়। নায়ক নায়িকার মিলন হয়, সিনেমা এখানেই শেষ হয়ে যায়। সিনেমা যখন শেষ, আমি এর থেকে কি করব, আমিও আজকের মতো বিদায় নিতে যাচ্ছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, মন চাইলে সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।